আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় অবিচার কাজ থেকে বিরত রাখে। আর নামাজ কোন ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় তার নামাজকে কবুল করে নেন। আমার ভাইয়েরা, এই জন্য আমরা মুসলিম জাতি দিনে 5 ওয়াক্ত নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেই। কথা বলেন ঠিক না ঠিক? আর জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দেওয়ার উদ্দেশ্যে মসজিদে গিয়ে দাঁড়াই। কথা বলেন ঠিক না ঠিক? মসজিদে যখন যাই, মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তুর পাহাড়ে একজন নবীর সঙ্গে কথা বলেছেন। সেই নবীর নাম কি বলেন তো? আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তুর পাহাড়ে মাঝে মাঝে ডেকে নিয়ে তার সঙ্গে কথা বলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলতেন। বর্ণনা এসেছে, কিতাবের মধ্যে এসেছে, মুসা আলাইহিস সালাম যেখান থেকে কথা বলতেন আর আল্লাহ যেখান থেকে মুসার সঙ্গে কথা বলতেন, মাঝখানে কমপক্ষে ৭০,০০০ পর্দা থাকতো। জোরে করেন সুবহানাল্লাহ। কয় হাজার? ৭০,০০০ পর্দা থাকতো। অর্থাৎ বোঝা গেল মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পারতেন। আওয়াজ দিয়ে বলেন, দেখতে পারতেন না, শুধু আওয়াজ শুনতে পারতেন। কথা বলেন ঠিক কি? মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা আমার, উম্মতে মুহাম্মাদির আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি পরিমাণ দাম বোঝানোর জন্য হযরতে মুসা আলাইহিস সালামের এই ঘটনা বলছি। উম্মতে মুহাম্মাদি একজন সাধারণ উম্মত, মুহাম্মদে আরবির একজন উম্মত, কি পরিমাণ দামি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি পরিমাণ তার দাম, একটু বোঝার জন্য চেষ্টা করবেন। হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাক কথা বলতেন তুর পাহাড়ে। একদিন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আল্লাহ বললেন, মুসা জানো কি তুমি আর আমি যে কথা বলি, আমি তোমার থেকে কত দূরে থাকি আর তুমি আমার থেকে কত দূরে থাকো? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনার কথা শুনে তো মনে হয় আমি মুসা তুর পাহাড়ের নিচে আর আপনি পাহাড়ের উপরে বসে বসে আমার সঙ্গে কথা বলছেন। আল্লাহ বলতেছেন, মুসা রে, না না না, তোমার আর আমার মাঝে কমপক্ষে ৭০,০০০ পর্দা রয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কমপক্ষে ৭০,০০০ পর্দা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার সঙ্গে কথা বলতেন, কিন্তু সরাসরি না। আর আমার আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরকারে দো আলম রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ইনভাইট করে, দাওয়াত করে আরশে আজিম পর্যন্ত নিয়েছেন। আল্লাহ পাক সরাসরি আমার আপনার নবীর সঙ্গে কথা বলেছেন। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু আমাদের নবীর সঙ্গে আল্লাহ কথা বলেন নাই, আল্লাহ পাক মহানবীর মাধ্যমে ঘোষণা দিয়েছেন, আমি তো আমার নবী মুহাম্মদে আরবিকে ডেকে নিয়ে আরশে আজিমের মেহমান বানিয়ে সরাসরি বিশ্ব নবীজির সঙ্গে কথা বলেছি। আর আমার নবীর উম্মত যদি কথা বলতে চায়, মুসা আলাইহিস সালামের তুর পাহাড়ে কথা বলার সময় নির্ধারণ ছিল, টাইম ফিক্স করা ছিল, ওই টাইম ছাড়া অন্য সময় কথা বলার সুযোগ ছিল না। কিন্তু আল্লাহ পাক বলেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতে মুহাম্মাদি, আমার সাধারণ উম্মতেরা যে কোনো টাইমে, এনি টাইম আল্লাহ পাকের সঙ্গে সরাসরি কথা বলার যোগ্যতা আল্লাহ পাক দিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর ওদের আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, উম্মতে মুহাম্মাদি মুমিন জাতি যারা আছেন,
তারা নামাজে দাঁড়াইবে তো আল্লাহ পাকের সঙ্গে দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য মুমিন মুসলমান যারা হবে, আল্লাহ পাক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সুযোগ যাদেরকে দিয়েছেন, অবশ্যই অবশ্যই তারা নামাজে দাঁড়াইলে আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট কথা বলার যোগ্যতা রাখে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজন মুমিন সে নামাজে দাঁড়াবে তো আল্লাহর সঙ্গে প্রেম আর ভালোবাসা শুরু হবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। ভাইয়েরা, ভালোবাসা শুরু হয়। আমরা 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাই, আল্লাহর সঙ্গে প্রেম করতে যাই। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? কার সঙ্গে প্রেম করতে যাই? আওয়াজ দিয়ে বলেন কার সঙ্গে? আজকের যুবকরা তো আল্লাহর সঙ্গে প্রেম করতে চায় না। ওরা খালাতো বোন, মামাতো বোন আর পাড়াতো বোন, এদের সঙ্গে প্রেম করতে বড় মজা লাগে। কথা বলেন ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের প্রেমকে পছন্দ করেন। কোন যুবক যদি আল্লাহ পাকের প্রেমে পড়ে 5 ওয়াক্ত নামাজে সিজদা দেওয়ার তৌফিক পেয়ে যায়, মনে রাখবেন সে যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন সে যুবককে কবুল করেছেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এইজন্য একজন মুমিন যখন নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহর সঙ্গে প্রেম করা শুরু করে। আল্লাহর সঙ্গে সরাসরি আল্লাহর সঙ্গে কথোপকথন, কথা বলা, গল্প করা, প্রেমের আলাপ করা শুরু করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটা দৃষ্টান্ত দিয়ে কথা শেষ করে দেব। রব্বুল আলামিনের সঙ্গে একজন মুমিন নামাজের মধ্যে কিভাবে প্রেম করেন দেখবেন। নামাজের মধ্যে মুমিন যখন তাকবীরে তাহরিমা বলে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার বলে, তাকবীরে তাহরিমার অর্থ হলো পৃথিবীতে যত কাজ ছিল সব কাজকে হারাম করে তিনি নামাজকে বৈধতা প্রকাশ করেছে। কথা বলেন ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? এখন নামাজটাই তার জন্য বৈধ, আর সব কাজ অবৈধ করে ফেলেছে। সব কাজকে হারাম করে তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজকে সামনে রেখেছে, পিছনের সব কাজকে তিনি ফারেক করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? আরো আসতে বলুন ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য একজন মুমিন যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, মুমিন নামাজে দাঁড়ায় যায়, আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা বাঁধে, আর যখন সূরাতুল ফাতিহার তেলাওয়াত শুরু করে দেয়, বান্দা বলে আলহামদু, আল্লাহ বলে বান্দারে মানিল হামদ, বান্দা বলে আমি প্রশংসা করছি। আল্লাহ বলে ও বান্দা তুমি কার প্রশংসা করো? কার? বান্দা বলে লিল্লাহ, আমি তো সেই আল্লাহর জন্যই প্রশংসা করি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা বলেন আলহামদু, আল্লাহ বলেন মানিল হামদ, কার প্রশংসা করো? আল্লাহ বলেন কার প্রশংসা করো হে মুমিন? বান্দা নামাজের মধ্যে বলে লিল্লাহ, আল্লাহর জন্যই প্রশংসা করি। আল্লাহ বলেন মানিল্লাহ, তোমার আল্লাহকে। কথা বলেন তো আল্লাহ জানে কি জানে না? আমরা কার বান্দা? আওয়াজটা বলেন কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ জানে কি জানে না যে আমরা আল্লাহর বান্দা? কথা বোঝে না। আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে। আমরা কার বান্দা? আল্লাহ জানে কি জানেন না? তারপরে কেন জিজ্ঞেস করছেন? আমার ভাইয়েরা, উদাহরণটা এমন ভাবে দেওয়া যায়, একজন ছোট্ট বাচ্চা অন্ধকার ঘরে, কারেন্ট বিদ্যুৎ চলে গিয়েছে, অন্ধকার ঘরে প্রবেশ করেছে। ঘরে প্রবেশ করে মাকে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম মা, আমি ঘরে প্রবেশ করেছি। এবার মা বলে তুমি কে? বলে আমি তো আব্দুর রহমান, তোমার সন্তান। বলে আব্দুর রহমান কে? বলে আমি তো তোমারই সন্তান। বলে আমার সন্তান আবার কে? বলে ওই যে ছোট্টবেলায় থেকে লালন পালন করেছো, তুমি কি আমাকে খাবার মুখে উঠায় দিয়েছো? দয়া করে মায়া করে আমাকে ভালোবেসে আজকের এই পর্যন্ত নিয়ে এসেছো।
কিছুক্ষণ পরে যখন এভাবে বলতে থাকে, মা বলে না আমি তো তোমাকে চিনি না, তুমি কে? মা সন্তানের সঙ্গে মজা করতে থাকে, মা সন্তানের সঙ্গে মজা করতে থাকে। প্রিয় ভাইয়ের আমার, শ্রদ্ধাভাজন বড় ভাই আব্দুল আলিম ফরিদি সাহেব চলে এসেছেন। আমার মতো অযোগ্যর আর কথা বলার কোনো অধিকার নেই। যেহেতু একটি কথা বলার শুরু করে দিয়েছি, 1 থেকে 1.5 মিনিট 2 মিনিটের মধ্যেই কথাটা শেষ করে দেব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, মা সন্তানের সঙ্গে একটু মজা করছে। কথা বলুন তো, মা সন্তানকে চেনে কি চেনেন না? আরো যে আওয়াজ দেন, চেনেন। তারপরেও সন্তানের সঙ্গে একটু মজা করে। শেষ পর্যায়ে গিয়ে সন্তান নিজের মাকে যখন দেখে যে মা আমাকে চিনতে পারছেন না, তখন তিনি কেঁদে দেন। কথা বলেন ঠিক না বেঠিক? কেঁদে দেন। মা তখন আদর করে কোলে উঠায় এনে বলে, বাবা আমি তো তোমার সঙ্গে মজা করেছি। চকলেট দেয়, কেক দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, ঠিক তেমনি আল্লাহ পাক একজন মুমিনকে জিজ্ঞেস করেন, মানিল্লাহ, তোমার আল্লাহকে? বান্দা বলেন, আর রহমানির রহিম। আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম, যিনি পদ্মার মালিক, যমুনার মালিক, বাংলার মালিক, হিন্দুস্তানের মালিক, পাকিস্তানের মালিক, পুরা জগতের মালিক। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এভাবে একজন মুমিন যখন নামাজে দাঁড়ায়, প্রত্যেকটা মুমিন নামাজের মধ্যে যখন তেলাওয়াত শুরু করে দেয়, তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সরাসরি কথা হইতে থাকে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন